ভারতীয় গণমাধ্যমের প্রথম কথা হচ্ছে তাদের গণমাধ্যম তো তাদের নিজেদের একটা বড় মার্কেট, বড় একটা অডিয়েন্স। তো তাদের নিজেদের অডিয়েন্সকে ক্যাটার করার একটা বিষয় আছে। কারণ আপনি যদি নরেন্দ্র মোদী শাসনামল দেখেন, এই শাসনামলে কিন্তু তাদের মানে হিন্দুত্ববাদ যে উত্থান এবং সেটা এক ধরনের উগ্র ডানপন্থার যে উত্থান, তাদের একটা নির্দিষ্ট অডিয়েন্স কিন্তু গড়ে উঠেছে। আমরা রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী প্রোগ্রাম দেখতাম, এখন রিপাবলিক বাংলার প্রোগ্রামে ময়ূক রঞ্জন সরকার নামে এক ভদ্রলোকের প্রোগ্রাম দেখি। আমার তো মনে হয় যে ভারতের চেয়ে বেশি অডিয়েন্স বোধহয় বাংলাদেশেই আছে। বাংলাদেশে সম্ভবত এটা, কারণ এটা এক ধরনের এই প্রোগ্রামটা এক ধরনের বিনোদনমূলক প্রোগ্রাম। এটা নিউজের থেকে মোর মানুষকে বিনোদন দিচ্ছে, এই কারণে হয়তো দেখছে। বা দেন এগেইন তাদের মিডিয়ার প্রথম কথা, তাদের মিডিয়ার প্রাইমারি অডিয়েন্স তারা চিন্তা করে যে আমাদের নিজেদের দর্শককে কেটার করবে। একটা উদাহরণ দিতে পারি, যেমন আপনি আওয়ামী লীগের, এখন তো বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের সম্পর্কে বলার কেউ নেই, কিন্তু অনেকে বাইরে বের হয়ে গিয়ে ইউটিউবে কথা বলছে। ইউটিউবে যে কথাগুলো বলছে, বা ইভেন শেখ হাসিনার কিছু লিকড কনভারসেশন আছে, আপনি ওই কনভারসেশন দেশে থেকে বলছে না এটাও আপনি বলতে পারেন না। হ্যাঁ, যারাই বলছে, আপনি যদি আওয়ামী লীগ সম্পর্কে যারা বলছে এখন তাদের কথাগুলো যদি বিশ্লেষণ করেন, একটা জিনিস দেখবেন যে তাদের কথাগুলো কিন্তু তারা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বলছে না, বা যে মানুষগুলো বা নর্মাল একটা ধরেন নিরপেক্ষ মানুষ বা ইভেন আওয়ামী লীগ বিরোধী মানুষ, তাদের জন্য তারা বলছে না। তারা কিন্তু তাদের নিজেদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য বা তাদের নিজেদের অডিয়েন্সকে কেটার করার জন্য বলছে। কারণ কথাগুলো এতটাই অবাস্তব, কথাগুলো এতটাই বাস্তবতা বিবর্জিত যে এটা নর্মাল একটা সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করছে।